আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্কুলে যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য যে হোয়াটসঅ্যাপ ক্লাস আমরা শুরু করেছি, আমি তোমাদের আজকে দ্বিতীয় ভিডিওটি দেব। আশা করি পড়াশোনা করছো। তো আজকে দ্বিতীয় ভিডিওর মুখ্য বিষয়বস্তু হলো উৎপাদকের বিশ্লেষণ। এটা চ্যাপ্টার নাম্বার 9। এর আগে তোমরা বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল পড়েছো। আজকে আমি তোমাদের উৎপাদকের বিশ্লেষণের উপরে কিছু জিনিস শেখাবো এবং কিছু অঙ্ক করে দেখাবো। তোমরা পরবর্তীতে বাকি অঙ্কগুলো করবে। সবার প্রথমে উৎপাদক কাকে বলে সেটা আমি দু এক কথায় তোমাদের বলে নেই। ধরো কেউ 27 লিখলে, তো 27কে ধরো 3 × 9 তো লেখা যায়, তাহলে 3 একটা উৎপাদক, 9 একটা উৎপাদক। তো এগুলোকে আমরা উৎপাদক বলতে পারি। ঠিক একইভাবে যদি একটা বীজগণিতিক রাশি 3x² লেখো, তাহলে 3 × x লেখাই যায়। তো 3x² এই রাশিটার একটা উৎপাদক 3 বলা যায়, একটা উৎপাদককে x বলা যায়, একটা উৎপাদককে 3x বলা যায়, একটা উৎপাদককে x² বলা যায়। তো এইভাবে আমরা উৎপাদকগুলোকে আলাদা করতে পারি। ঠিক একইভাবে একটা রাশি যদি আমি a² - b² নেই, তাহলে এটাকে ফর্মুলা দিলে a + b a - b। তাহলে a² - b² এই রাশিটার একটা উৎপাদক হলো a + b, আর একটা উৎপাদক হলো a - b। তাহলে a + b একটা উৎপাদক, a - b আরেকটা উৎপাদক। অথবা আরেকটা জিনিস খুব সহজভাবে বলা যায় যে একটা প্রদত্ত রাশিকে তুমি কোনো কিছু দিয়ে ভাগ করলা, যদি ভাগটা মিলে যায় তাহলে যে জিনিসটা দিয়ে ভাগ করলে সেটাকেও তোমরা উৎপাদক বলতে পারো। অর্থাৎ এখানে যদি বীজগাণিতিক সংখ্যামালা আমি ধরি, 3x² 3 দিয়ে ভাগ করলে x² আসে, তাই 3 একটা উৎপাদক। 3x² যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে 3x আসে, তাই x আরেকটা উৎপাদক। তো এইভাবে আমরা উৎপাদকগুলো করতে পারি। এবার উৎপাদকের বিশ্লেষণ করার জন্য যে সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, সেই সূত্রগুলো আমি একটা বোর্ডের ডান দিকে ছক করে দিয়েছি। দেখো, 1 নম্বর সূত্র হলো a² - b² = a + b × a - b। 2 নম্বর সূত্র a³ + b³ মানে a + b, a² - ab + b²। 3 নম্বর সূত্র হলো a³ - b³ মানে a - b, a² + ab + b²। 4 নম্বর সূত্রটা নতুন লাগবে তোমাদের, a³ + b³ + c³ - 3abc = a + b + c × a² + b² + c² - ab - bc - ca। অর্থাৎ এই 3-4টা ফর্মুলা তোমরা যদি ভালো করে খেয়াল রাখো, তো এই 3-4টা ফর্মুলা দিয়ে তোমাদের মোটামুটি উৎপাদকের বিশ্লেষণে অঙ্কগুলো করা যাবে। এবার পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালার সাহায্যে কি করে আমরা উৎপাদক বের করবো সেটা সবার প্রথমে খুব ভালো করে শিখতে হবে। ধরো একটা বহুপদী সংখ্যামালা আছে x³ প্লাস ধরো 3x - 4, এটা একটা বহুপদী সংখ্যামালা। এবার এই বহুপদী সংখ্যামালার তোমাকে উৎপাদক বের করতে হবে। তাহলে x³ + 3x - 4 এই বহুপদী সংখ্যামালার আমরা উৎপাদক বের করব। তো এটাকে সবার প্রথমে আমি fx ধরলাম। fx = x³ + 3x - 4। এবার তুমি তোমার পছন্দ মতো x এর মান বসাবে। সেটা তোমার একটু স্বাভাবিক বা স্বচ্ছ ধারণা থাকতে হবে যে মান কত বসাতে পারলে বা কত বসালে প্রদত্ত রাশির মান 0 হয়, সেটা সবার প্রথমে দেখতে হবে। ধরো সবার প্রথমে আমি x এর জায়গায় 1 লিখলাম, তাহলে x = 1 বসিয়ে পাই কত পাবো, f1 কত হচ্ছে 1³ - 3 × 1 - 4। তো খুব ভালো করে লক্ষ্য করো, x এর জায়গায় 1 বসালাম, তাহলে কত পেলাম, 1³ + 3 × 1 - 4। তাহলে এটার মান কত হচ্ছে 1 - 3 1 + 3 - 4। তাহলে 0 হচ্ছে। দেখো, তাহলে x এর জায়গায় যে 1 বসিয়েছো, 1 বসানোর ফলে প্রদত্ত যে বহুপদী সংখ্যামালাটা ছিল সেই বহুপদী সংখ্যামালাটা 0 হয়ে গেল। তাই x এর জায়গায় 1 বসালে আমরা fx কত পাই, 0 পাই। তাহলে x = +1 বসালে প্রদত্ত রাশিমালা এর মান 0। কত বসিয়েছো, +1। সুতরাং x - 1 প্রদত্ত রাশির একটি উৎপাদক। এই জিনিসটা মনে রাখবে। তাহলে x এর জায়গায় +1 বসিয়েছি, কত বসিয়েছি, +1। তাহলে x এর জায়গায় +1 বসানোর পর যেহেতু প্রদত্ত রাশির মান 0 চলে আসছে, তাই x - 1 হবে একটা উৎপাদক। ভালো করে খেয়াল রাখবে যে x এর স্থলে 1 বসিয়েছি, 1 বসানোর ফলে প্রদত্ত রাশির মান আসছে 0, তাই x - 1 হবে একটা উৎপাদক।
ঠিক একইভাবে যদি আমি এক্স এর জায়গায় মনে করো +2 বসাই, বসিয়ে দেখি এক্স ইজ ইকুয়াল টু +2 বসিয়ে পাই, তাহলে এফ অফ 2 এখান থেকে দেখো কি আসে, তাহলে এফ অফ 2 2 কিউব +3 ইন্টু 2 -4, তাহলে কত আসছে 8 + 6 -4, শূন্য কিন্তু হচ্ছে না। আচ্ছা, শূন্য যদি না হয় তাহলে ধরো এক্স +2 তে শূন্য হলো না, তাহলে কিন্তু x-2 উৎপাদক নয়, এটা ভালো করে খেয়াল রাখো। তাহলে আমরা 2 বসিয়ে ফেল করে গেলাম, এবার 2 বসিয়ে যেহেতু ফেল হয়ে গেল আমাদের, তাহলে x-2 কে আমরা উৎপাদক বলতে পারবো না। সুতরাং উৎপাদক খুঁজতে গেলে কোনো প্রদত্ত রাশি ঠিক তোমার যদি পছন্দ হয় -2 বসাতে পারো। এবার -2 যদি বসাই আমরা এখানে, তাহলে এফ অফ -2 কিউব +3 ইন্টু -2 -4, এটাও হিসাব করে দেখো, এটাও কিন্তু শূন্য হবে না। তাহলে -2 বসালেও আমরা শূন্য পাচ্ছি না, সুতরাং x + 2 এটাও কিন্তু উৎপাদক নয়। তাহলে এখান থেকে একটা জিনিস শেখার আছে যে কোনো রাশির বা কোনো বহুপদী সংখ্যামালাতে এক্স এর মান তুমি বসাতে থাকবে, এবার যে মানগুলোর জন্য প্রদত্ত রাশিমালার মান শূন্য হবে সেই মানগুলোর থেকেই কিন্তু একটা করে উৎপাদক তোমার বেরোতে পারে, এইটা অবশ্যই খেয়াল রাখবে। তাহলে আমরা মান বসাতে থাকবো এবং মান বসানোর পর যদি এক্স এর মানের জন্য প্রদত্ত রাশির মান শূন্য হয় তবে ওইখান থেকে একটা উৎপাদক বেরোতে পারে। তাহলে এখান থেকে একটা কনক্লুশন আমরা লিখতে পারি বা একটা সিদ্ধান্ত আমরা লিখতে পারি, যেমন এইখানে প্রদত্ত রাশিতে x ইজ ইকুয়াল টু +1 বসিয়ে আমরা মান রাশি শূন্য পেয়েছি, তাই x-1 হয়েছে একটি উৎপাদক। তাহলে এখান থেকে একটা কনক্লুশন বা একটা সিদ্ধান্ত আমরা আসতে পারি, যে সিদ্ধান্তটা এইরকম যে কোনো বহুপদী রাশির এফ(x) এর একটি উৎপাদক বহুপদী রাশি এর, একটু ঘুরিয়ে লিখি, এর ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু a বসিয়ে যদি fa সমান সমান শূন্য হয়, তাহলে প্লাসে বসিয়েছো। কোনো বহুপদী রাশি f(x) এর ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু a বসিয়ে যদি fa সমান সমান শূন্য হয় তবে প্লাসে নিয়েছি, তাই এখানে কত ধরতে হবে, x-a হবে উক্ত রাশির একটি উৎপাদক। খুব সিম্পলি মনে রাখতে হবে, একটা বহুপদী রাশি তোমাদের দিয়ে দিব, সেই বহুপদী রাশিটাকে f(x) ধরলা, এবার f(x) এ x এর জায়গায় তুমি a বসিয়ে যাও, অর্থাৎ x এর জায়গায় a বসিয়ে যদি fa সমান সমান শূন্য হয় তবে x-a এই রাশিটাকে বা এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা আসছে x-a, এই x-a কে প্রদত্ত রাশির আমরা একটি উৎপাদক বলবো। ঠিক আগের উদাহরণে যেমন আমরা x এর জায়গায় 1 বসিয়েছিলাম এবং 1 বসানোর পর বহুপদী সংখ্যামালাটা শূন্য হয়ে গেছিল, তাই বহুপদী সংখ্যামালা একটি উৎপাদককে আমরা বলেছিলাম x-1। তাহলে এটা একটা মূল জিনিস যে কোনো বহুপদী রাশি f(x) দেওয়া থাকবে এবং f(x) দেওয়ার পর তুমি x এর জায়গায় a বসাও, প্লাসে বসাও, যদি তাতে বহুপদী সংখ্যামালার মান শূন্য চলে আসে তবে x-a কে তুমি একটি উৎপাদক বলতে পারবে। তো ঠিক আছে, এটা হলো উৎপাদক। হ্যাঁ কি হবে কি হবে না সেটা বের করার একটি মুখ্য রাস্তা, এবং এই রাস্তাতেই আমরা পরবর্তীতে উৎপাদকগুলো বের করতে থাকবো বা উৎপাদকের বিশ্লেষণ করব। ধরো উদাহরণস্বরূপ আমরা একটা উৎপাদকের বিশ্লেষণ করছি, এবার এই সূত্রগুলো খাতায় লিখে নিবে, যেগুলো ডান দিকে লেখা ছিল সেগুলো তোমাদের কাজে লাগবে। ধরো f(x) কে বলা আছে x³ - 7x - 6, রাশিটির বা রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এটা একটা উৎপাদক বের করেই আমি কি করে বিশ্লেষণ করা যায় উৎপাদকে সেটা তোমাদের দেখাবো, ভালো করে খেয়াল রাখবে। যাই হোক, ভিডিওটা একটু বোধহয় আবছা হয়ে গেল, আমি ঠিক করে নিচ্ছি, দাঁড়াও।
তাহলে রাশিটা কত ছিল দেখো, রাশিটা ছিল এক্স কিউব মাইনাস 7x মাইনাস 6। রাশিটা ছিল এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 7x মাইনাস 6। রাশিটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো কি করে আমি উৎপাদকে বিশ্লেষণ করব? সবার প্রথমে এফ এক্সটাকে ধরো, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6। তো আমি এক্স ইজ ইকুয়াল টু -1 বসালাম। ধরো এক্স ইজ ইকুয়াল টু -1 বসিয়ে পাই এফ অফ কত -1, তাহলে -1 এর হোল কিউব -7 ইন্টু -1 -6। এটা কত হয় দেখো, -1 -7 +7 -6, তাহলে -7 + 7 কত হলো 0। তাহলে এক্স এর জায়গায় কত বসিয়েছো? -1। এবার এক্স এর জায়গায় -1 বসানোর পর যেহেতু প্রদত্ত রাশির মান 0 হয়ে গেছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -1 এই মানে প্রদত্ত রাশি 0, সুতরাং +1 নিব আমরা। তাহলে এক্স প্লাস 1 হলো প্রদত্ত রাশি একটি উৎপাদক। তো তোমাদের একটা জিনিস আমি বলে দিতে পারি যে অঙ্ক পাওয়ার সঙ্গে সঙ্গে 1 - 1 2 - 2 3 - 3 হাফ মাইনাস হাফ এইগুলো বসিয়ে ট্রাই করবা, দেখবা এর মধ্যেই তোমাদের মোটামুটি রেজাল্টগুলো চলে আসবে। তাহলে এক্স প্লাস 1 একটা উৎপাদক বেরিয়েছে। এবার রাশিটাকে তুলবে তুমি, তাহলে এক্স কিউব -7x -6 ইকুয়াল টু দিয়ে একটা লাইন ছাড়ো, একটা লাইন তুমি ধরো, তাহলে একটা লাইন ছেড়ে রাখবে। তাহলে এক্স প্লাস 1 একটা উৎপাদক আসছে, তো এটাকে যেহেতু 3 ঘাত আছে তাই তুমি 3 বার লেখো, এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এক্স প্লাস 1 3 বার লেখো। এবার মেলানো শুরু করো। এক্স কিউব আনতে গেলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার এখানে প্রেজেন্ট নেই এখানে, তাহলে প্লাস এক্স স্কোয়ারটাকে ক্যান্সেল করার জন্য -x দিয়ে গুণ করি, তাহলে -x স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, -x -7x ছিল, তাহলে তুমি এখানে মাইনাস একটা এক্স পেয়েছো, তাহলে -6 দিয়ে গুণ করো, তাই কত পাবে -6x প্লাসে মাইনাসে -6 মিলে আছে দেখো। তাহলে নিয়মটা হলো যেটা উৎপাদক বেরোবে এক্স প্লাস 1, সেই এক্স প্লাস 1কে 3 বার লিখলাম, লিখে এমন কিছু গুণ এখানে করলাম যাতে বীজগাণিতিক সরলীকরণ করার পরে এক্স কিউব -7x -6 এই রাশিটা আমাদের চলে আসে। তো আমরা পেয়ে গেলাম, সেটা তোমরা দেখতে পারো, কারণ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল, এই যে এক্স কিউব -x -6x -7x -6। এবার তুমি এটাকে কমন নাও, এক্স প্লাস 1কে যদি আমি কমন নেই, তাহলে এক্স প্লাস 1কে কমন নিলে কি পড়ে আসে, এক্স স্কোয়ার -x -6। এবার বাকিটাকে তোমরা মিডিল টার্ম যেভাবে শিখেছো সেইভাবে করে দিতে পারো। তাহলে এক্স প্লাস 1 থাকলো, এটা হলো এক্স স্কোয়ার -3x প্লাস 2x -6 লিখলাম। তাহলে এক্স প্লাস 1 থাকলো, এই এক্স কমন নিলে x -3 প্লাস 2 কমন নিলে x -3, তাহলে এক্স প্লাস 1 দেন x -3 কমন নিলাম, কত পড়ে থাকলো x প্লাস 2। তাহলে উৎপাদকগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ যে রাশিমালাটা দেওয়া ছিল কিনা এক্স কিউব -7x -6 এর 3টা উৎপাদক পেলাম, একটা উৎপাদক এক্স প্লাস 1, আরেকটা উৎপাদক x -3, আরেকটা উৎপাদক হলো x প্লাস 2। ঠিক একইভাবে ধরো তোমাদের আমরা যদি আরেকটা টাস্ক দেই আর কি, একটা টাস্ক হিসাবে তোমরা যদি নিয়ে রাখো, ধরো এফ এ সমান সমান 8a কিউব প্লাস 8a -5। আমি এখানে হিন্ট দিয়ে দিচ্ছি যে এ সমান সমান হাফ বসাবা, হাফ বসালে এ সমান সমান হাফ বসালে প্রদত্ত রাশি 0 হবে, ঠিক আছে।
তাহলে এইভাবে ভাবো 2a মাইনাস 1, এই দেখো এটাকে আমি বজ্রগুণ করে দিলাম, এটা এখান থেকে একটু এইভাবে ভাবো, এটা যদি করি 2a ইজ ইকুয়াল টু 1, তাহলে 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এইভাবে মনে রাখো। তাহলে 2a মাইনাস 1 হবে এই রাশিটার একটা উৎপাদক। সুতরাং 2a যদি 1/5 আসতো তাহলে 5a মাইনাস 1, যদি 2/5 আসতো তাহলে 5a মাইনাস 2, এইভাবে হিসাব হবে। তাহলে 2a মাইনাস 1 হবে প্রদত্ত রাশি একটি উৎপাদক। তো তোমাদের আমি আবারও শিখিয়ে দিচ্ছি যে 1, -1, 2, -2, হাফ, মাইনাস হাফ, এই সমস্ত মানগুলোর মধ্যে খোঁজার চেষ্টা করবে। এখানে এফ এ দেওয়া আছে 8a³ প্লাস 8a মাইনাস 5। তো এ এর জায়গায় আমি কত বসিয়েছি? হাফ বসিয়েছি। হাফ বসানোর সঙ্গে সঙ্গে প্রদত্ত রাশির মান কত আসছে? 0। তাহলে 2a মাইনাস 1কে প্রদত্ত রাশির একটা উৎপাদক আমি বলতে পারি। ঠিক একইভাবে 2a মাইনাস 1কে 3বার লিখবে, লিখে তোমরা এই রাশিটাকে মেলানোর চেষ্টা করবে, তারপরে উৎপাদক বিশ্লেষণ করবে। তো ধরো এরপরে যেটা উৎপাদক বিশ্লেষণে যেটা এক্সারসাইজ শুরু হবে, সেই এক্সারসাইজের থেকে আমি 1-2টো অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। ধরো এক্সারসাইজ আমি 8.1 নিলাম। 1 নাম্বার অঙ্ক এরকম আসে যে x³ মাইনাস 3x প্লাস 2। তো x ইজ ইকুয়াল টু 1 এ প্রদত্ত রাশির মান 0 হবে, বোঝাই যাচ্ছে যে x ইজ ইকুয়াল টু তুমি 1 বসিয়ে দেখতে পারো। এবার x ইজ ইকুয়াল টু 1 যদি বসাই, তাহলে x ইজ ইকুয়াল টু 1 হলে প্রদত্ত রাশি কত হচ্ছে? 1³ মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2। দেখো 1, 2, 3, মাইনাস 3, 0। তাহলে x1 হয়ে গেছে, তাহলে -1 ধরতে হবে। এখানে হলো প্রদত্ত রাশি একটি উৎপাদক। এবার প্রদত্ত রাশি তুলবে তুমি, প্রদত্ত রাশি তুলে নাও। কত আসে প্রদত্ত রাশিটা? x³ মাইনাস 3x, x³ মাইনাস 3x প্লাস 2। একটা লাইন গ্যাপ দাও, ফাঁকা দাও একটা। তার পরবর্তীতে x মাইনাস 1কে 3বার লেখো, 1বার, 2বার, 3বার। মেলাচ্ছি, হ্যাঁ। x² দিয়ে গুণ করলে x³ মাইনাস x², এটা অ্যাবসেন্ট আসে, তাহলে এখান থেকে কেটে দিতে হবে। তাহলে প্লাস x দিয়ে গুণ করলে প্লাস x² মাইনাস x, মাইনাস 3x লাগে তাই -2 দিয়ে গুণ করে দিচ্ছি, -2x, মাইনাসে মাইনাসে প্লাস 2। মিলে গেল, দেখো এটা ক্যান্সেল হয়ে গেল। x³ মাইনাস 3x প্লাস 2 মিলে আসে। x মাইনাস 1 যদি কমন নেই, তাহলে x² প্লাস x মাইনাস 2। এবার এটাকে তোমরা উৎপাদক করতে পারো, x মাইনাস 1, এটা x² প্লাস 2x মাইনাস x মাইনাস 2। তো x মাইনাস 1, আমি x কমন নিলে x প্লাস 2, -1 কমন নিলে x প্লাস 2। তাহলে x মাইনাস 1 ইন্টু, এখান থেকে x প্লাস 2 কমন নিয়ে নিলাম, কত হচ্ছে? x মাইনাস 1। x মাইনাস 1 দুইবার আসলো, তাই আমি লিখে দিতে পারি x মাইনাস 1 হোল স্কোয়ার গুণন x প্লাস 2। তাহলে ওই যে প্রদত্ত রাশিমালাটা দেওয়া ছিল, সেই প্রদত্ত রাশিমালার উৎপাদকগুলো বেরিয়ে গেল, এবং উৎপাদকগুলো কত কত হলো? x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু x প্লাস 2 গেল। এটা করার পদ্ধতি তোমরা লক্ষ্য করছো হয়তো। তারপরে তোমরা ধরো এই অনুশীলনীর 8.1 এর উৎপাদক বিশ্লেষণগুলো বাড়িতে তোমরা ট্রাই করো। ট্রাই করার পরে যেগুলো হবে না সেগুলো তোমরা আমাকে ভিডিওতে গ্রুপে দিয়ে দেবে, আমি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর তার পরবর্তীতে তোমাদের যেটুকুন অঙ্ক আসে, ধরো আমি আর 1-2টো অঙ্ক তোমাদের বোর্ডে করে দিতে চাই। ধরো পরবর্তীতে উৎপাদক বিশ্লেষণ পরের চ্যাপ্টারে যেটা আসে, সেটা এই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ধরো একটা অঙ্ক তোমাদের আমি দিয়েছি এরকম, সাপোজ x² মাইনাস 2x প্লাস a² মাইনাস b²। তো এটাকে একটু ঠান্ডা মাথায় ভাবো, এইটুকুনকে নিয়ে ভাবো। x² মাইনাস 2 ইন্টু x ইন্টু a প্লাস a², এটাকে আমি রাখলাম, মাইনাস b² করে দিলাম। তো এইটা মানে x মাইনাস a তার হোল স্কোয়ার মাইনাস b²। তো আবার ফর্মুলা গেছে a² মাইনাস b² এর স্টাইলে। তো x মাইনাস a মিনস a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু আমরা জানি a² মাইনাস b² এর সূত্র কত? a প্লাস b ইন্টু a মাইনাস b।
তাহলে এই যে অঙ্ক বিশেষ কঠিন না, তোমাদের এইটুকুনকে দেখে বুঝে নিতে হবে যে এটা একটা পূর্ণবর্গ রাশিতে পরিণত হয়ে যাচ্ছে এবং সেই রাশিটা কত, এক্স মাইনাস এ হোল স্কোয়ার, তারপরেরটা কত আছে মাইনাস বি স্কোয়ার। তো আমরা যদি এইভাবে করে দেই তাহলে একটা উৎপাদক পাবো এক্স মাইনাস এ প্লাস বি, আর একটা উৎপাদক পাবো এক্স মাইনাস এ মাইনাস বি। তো এই অঙ্কগুলো ডাইরেক্ট তোমাদের সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। ধরো পরের অঙ্ক আছে a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16, এটাকে আমি লিখতে পারি a টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। তো এটাকে লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি লেখা যায়। এটাকে আবার সূত্রে ভাঙা যায় a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8, এটাকে যদি আমি সূত্রে ভাঙি a টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। তাহলে আবার ভাঙো তোমরা, এটা গেল, এটাকে সূত্রে ভাঙলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। তো এটাকে আবার ভাঙা যায় a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এটাকে যদি আমি ভাঙি a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল স্কোয়ার ভাঙা যায়। তো এটাকে আবার ফর্মুলা দাও a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এটাকে ফর্মুলা দিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এটাকে আবার ফর্মুলা দেওয়া যায়, দিলে কি রকম হবে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটাকে যদি ফর্মুলা দেই a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ যেখানে যেখানে ফর্মুলাগুলো খাটলো সেইখানে কিন্তু আমি ফর্মুলাগুলো দিয়ে গেলাম এবং দিয়ে আলটিমেটলি অঙ্কটাকে আমাদের করতে হলো। তাহলে a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16 কে প্রথমে স্কোয়ার স্কোয়ার ভেঙে নিলাম, তারপরে একটা উৎপাদক a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8 থেকে বেরোবে সেটা দেখলাম। তার পরবর্তীতে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8 কে আবার ভাঙলাম, ভেঙে আবারও আমরা a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এ কনভার্ট করলাম। করার পরে তারপরে দেখলাম আবার a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 কে উৎপাদক করা যাচ্ছে এবং পরপর কিন্তু আমরা উৎপাদকগুলো করে আলটিমেটলি যে রেজাল্টটা পেলাম a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b a মাইনাস b, এইভাবে কিন্তু উৎপাদকগুলো বেরোচ্ছে। তো ছাত্ররা যারা আসো তোমরা এইভাবে কাজগুলো করতে থাকো, যেখানে অসুবিধা হবে আমি এখানে স্পেশালি দুটো টাস্ক তোমাদের দিয়ে রাখলাম, এই দুটো চেষ্টা করবে। 4x স্কোয়ার প্লাস মাইনাস 12xy প্লাস 9y স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y, এটা 1 নাম্বার টাস্ক। এটাকে পূর্ণবর্গে প্রকাশ করবে, অঙ্কটা হয়ে যাবে। তারপরে টাস্কটা হলো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 4abxy, এটাকে গুণ করবে। এটাকে গুণ করে আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, গুণ করে অঙ্ক করবে, হয়ে যাবে। এটা গুণ করলে আসবে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার y স্কোয়ার মাইনাস b স্কোয়ার x স্কোয়ার প্লাস y স্কোয়ার b স্কোয়ার, গুণ করে দিলাম। প্লাস এটাকে দুটো টুকরো করে লিখবে 2abxy প্লাস 2abxy। তারপরে তোমরা ax এটাকে ধরবে, ax by এটাকে ধরবে, মাইনাস কমন নিবে, এটা এটা এটাকে ধরবে। তো আমি একটু ছক করে দিচ্ছি, a স্কোয়ার x স্কোয়ার প্লাস 2abxy প্লাস b স্কোয়ার y স্কোয়ার, এই একটা রাশি ধরো, মাইনাস কমন নাও, কমন নিয়ে b স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2abxy প্লাস a স্কোয়ার y স্কোয়ার, এটা লেখো। এটা লক্ষ্য করো একটা পূর্ণবর্গ রাশি হবে, এটা একটা পূর্ণবর্গ রাশি হবে। এই পূর্ণবর্গ রাশিটা কার সঙ্গে সমান হবে? এটা বোঝাই যাচ্ছে ax প্লাস by তার হোল স্কোয়ার মাইনাস এটা বোঝাই যাচ্ছে bx মাইনাস ay তার হোল স্কোয়ার। তো তোমরা এখানে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন চলে আসে, তাই a প্লাস বি a মাইনাস বি সূত্র দিলেই তোমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার উৎপাদক বিশ্লেষণের ক্লাস। আমি পরবর্তীতে এইভাবে উৎপাদক বিশ্লেষণ করবে, তাহলে ত্রিঘাত বিশিষ্ট থাকতে পারে, দ্বিঘাত থাকতে পারে, যেমনভাবেই থাকুক না কেন ঠান্ডা মাথায় বুদ্ধি করে সূত্র দিয়ে উৎপাদকগুলো করার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থাকবে এবং আগামী ক্লাসটা আমি হয় ভিডিও এর মাধ্যমে নতুবা কোনো অঙ্ক সলিউশন করে তোমাদের ঠিক একইভাবে আমি দিয়ে দেবো। খুব ভালো থাকবে এবং বাড়িতে পড়াশোনা ঠিকঠাক করবে। ধন্যবাদ।